আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা জিনিস খুবই ট্রেন্ডিংয়ে আছে, আর সেটা হচ্ছে কাশবন। ফেসবুক, ইউটিউব, রিলস স্টোরিতে শুধু কাশবন আর কাশবন। সবাই শুধু শাড়ি পরে কাশবনে গিয়ে ছবি টবি তুলে ফেসবুকে আপলোড করছে, স্টোরিতে আপলোড করছে। এগুলো দেখতে দেখতে আমারও ইচ্ছে হলো কাশবনে যাওয়ার। দ্যাটস ওয়াই আমি আমার হাজব্যান্ডকে বললাম, সবাই তো সবার ওয়াইফ, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কাশবনে যাচ্ছে, আপনি কেন আমাকে নিয়ে যাচ্ছেন না? আমি তো আগে ভাবতাম শুধু দিয়াবাড়িতেই হয়তো কাশবন আছে। আমাদের বাসার কাছেও যে এত সুন্দর একটা কাশবন আছে আমি তো সেটা জানতামই না। তো আজকে সে আমাকে কাশবনে নিয়ে আসছে। এখানে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে এখানে দেখেন, এই যে কাশবন, মাশাআল্লাহ। এই যে এখানে বাবা ছেলে কি যেন করছিল, দাঁড়িয়ে আছে। তারপর ওনাকে বললাম, আপনি একটু দাঁড়ান, আপনার একটা ছবি তুলে দিই। সে তো ছবি তুলতেও পছন্দ করে না, ছবি তুলে দিতেও পছন্দ করে না। তো আমি একটা হাতে ফুল ধরাই দিলাম। এই যে আমার বাচ্চাটা দেখেন, মাশাআল্লাহ কত এনজয় করতেছে। ওই যে ওখানে ওর কাজিন ওহাবের সাথে খেলাধুলা করছিল। কাশবন দেখতে দেখতে একটু নিজের প্রমোশন নিজেই করে নিই। আমি খুব শখের বসে এই ইউটিউব চ্যানেলটি খুলেছি। কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করছি। জানি অনেক ভুল ত্রুটি হচ্ছে, কারণ আমি তো নতুন, অনেক কিছু বুঝি না, জানি না। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করছি দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে। সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এই তো বলছিল মামুনি আমাকে ছিঁড়ে দাও, কি যেন কাশফুল ছিঁড়ে দাও। তো ওদেরকে আমি ফুল ছিঁড়ে দিচ্ছিলাম। তারপরে এই যে আমরা একটু ব্যাক করছি কাশবন থেকে। দেখেন আজকে মাশাআল্লাহ আকাশটা কত যে সুন্দর, কি আর বলবো। তো আমরা কাশবন থেকে বাহির হয়ে আসলাম, এক সাইডে আসলাম। এই সাইডে আবার পানি ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর এই যে এখানে ভেড়া, উজাইর তো ভেড়া দেখে দুজনেই খুব খুশি হয়ে গিয়েছে। তো ভেড়াকেও আদর করছিল, ধরছিল। আমি বলছিলাম ধরো না, বাবা বলছে থাক, ধরুক, ধরলে কিচ্ছু হবে না। তো ভেড়া ধরছিল, ওরা বেশ এনজয়ই করছিল এগুলো দেখে, কারণ ওরাও তো বাসায় থাকে সব সময়। তারপরে যে আমরা দুই বোন এখানে মজা করতে করতে যাচ্ছিলাম। এই যে সন্ধ্যার আকাশটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। আকাশটা খুব সুন্দর, কিন্তু নিচটা দেখেন এত ময়লা আর গন্ধ, কি আর বলবো। তারপরে যে আমরা বাসায় চলে যাব। যাওয়ার আগে এখানে বড় আপু আমাদেরকে ফুচকা খাওয়ালো। তো ফুচকা টুচকা খেয়ে এখন বাসায় চলে যাব। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।